Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to my cooking channel Samrena's Story Bhati. আজ আমি আমার চ্যানেলে আমার ভিউয়ার্সদের সাথে মৌসুমী ফল দিয়ে তৈরি মজার একটি খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা সহজ এবং সবাই সবার মতো করে খেয়ে ফেলেছেন এতদিনে, তারপরও আমি আপনাদের সাথে আমার ওয়েটি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরই মধ্যে আপনারা সবাই বুঝেই ফেলেছেন যে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে জাম। হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে জাম ভর্তা অথবা জাম মাখা যে যেই নামেই ডাকেন, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তবে সম্পূর্ণ আমার মতো করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সর্বপ্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে জামগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে সুন্দর মতো ধুয়ে নিতে হবে। আমার জাম ধোয়া হয়ে গিয়েছে, আমি জাম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী স্টেপে আমরা যে কাজটি করব, আমি একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁটা চামচের সাহায্যে জামগুলাকে একটু একটু ছিদ্র করে দিব। এটার কারণ হচ্ছে আমি যখন নেক্সটে সব ইনগ্রিডিয়েন্টসগুলোর সাহায্যে জামটা মাখাবো, তখন যেন বাকি মশলাগুলা জামের মধ্যে খুব ভালোভাবে এন্টার করতে পারে। আমার মনে হয় এভাবে করলে জাম মাখার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আপনারা যারা এভাবে করেছেন তারা তো জানবেন, আর যারা করেননি তারা ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো রেজাল্ট পাবেন। এখন আমি তেলে নেওয়া শুকনা মরিচ একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আমি এই মরিচটি তেলে ফ্রাই করিনি, আমি জাস্ট কড়াইয়ের উপরে শুকনো অবস্থায় ড্রাই অবস্থায় টেলে নিয়েছি। আপনারা সবাই জানবেন যে মরিচ কীভাবে টালতে হয়, তো আমি সেই টালা মরিচটি একটু ভেঙে নিচ্ছি। আমরা যেহেতু একটু মরিচ খেতে পছন্দ করি, তো আমি এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটাই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে দুরকম মরিচ নিয়েছি, একটু সরিষার তেল নিয়েছি এবং লবণ নিয়েছি। তো দেখুন, কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমার জামগুলা অলরেডি অর্ধ ভর্তা হয়ে গিয়েছে। এখন তারা ফুল ভর্তা হওয়ার জন্য রেডি। এখন জামটি মাখানোর জন্য আমি আমার সুবিধা মতো এই প্লাস্টিকের বাটিটি নিয়ে নিচ্ছি। আপনারা যে যেই বৌলি ব্যবহার করুন না কেন, অবশ্যই সেটি যেন ঢাকনাযুক্ত হয়। এখন আমি প্লাস্টিকের জারের মধ্যে আমার রেডি করে রাখা সব জামগুলাকে নিয়ে ফেলছি এবং সেই সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলোও এর মধ্যে অ্যাড করে দিব। আপনারা যখন জাম মাখানোর জন্য বোল নির্বাচন করবেন, লক্ষ্য রাখবেন যে আপনাদের সব প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়ার পরও যেন জারে অর্ধেক কিংবা তার থেকে কিছু অংশ কম হলেও জায়গা ফাঁকা থাকে। এর রিজন হচ্ছে আমরা যখন জারটির লিডটি আটকে হাতের সাহায্যে এটিকে শেক করব, অর্থাৎ নাড়াচাড়া করব, সেই মুহূর্তে যদি এর ভেতরে একটা প্রপার স্পেস ফাঁকা না থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে জামের সাথে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলা প্রপারলি একে অন্যের সঙ্গে মিক্স আপ হতে পারছে না। আর যদি সব কিছু প্রপারলি একসাথে মিক্স আপ না হয়, সেক্ষেত্রে টেস্টটাও কিন্তু 100% নাও আসতে পারে। প্রত্যেকটা কাজেরই একটা নিজস্ব ওয়ে আছে, তো আমরা চেষ্টা করব প্রতিটা কাজের ওয়েগুলাকে ফলো করে তারপর কাজটি সম্পন্ন করার। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার সাধ্য মতো জারটিকে আটকে তারপর সেটিকে নেড়ে নেওয়ার চেষ্টা করছি, ট্রাই করছি যেন সব মশলাগুলা জামের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আলহামদুলিল্লাহ, আমার আজকের রেসিপির ফাইনাল স্টেপটি শেষ করে ফেললাম। তো এখন আপনাদের সামনে পরিবেশনের পালা। ডিয়ার ভিউয়ার্স, সামরিনাস চড়ুই ভাতির আজকের রেসিপির ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি জানি না আমার রেসিপি আপনাদের ভালো লাগছে কি না, তবে যদি ভালো লেগে থাকে আপনাদের ভালো লাগাটা প্রকাশ করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সহজেই আপনারা তা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সবার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।